আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বেশ অনেকগুলো দিন পর আপনাদের সাথে ফেরত আসছি আমার পছন্দের এবং আপনাদের সকলের পছন্দের ই বাইক নিয়ে। কোনটা? AKIJ দুর্দান্ত প্লাস বা AKIJ দুর্দান্ত V6 যেটাই বলি। দেখেন, ই বাইক নিয়ে সর্বপ্রথম যদি কিছু বলি তাহলে আমি বলবো যে অনেকেই আমাকে অনেক ধরনের প্রশ্ন করেন, কিন্তু একটা পর্ব দেখেই আমাকে অনেক ধরনের প্রশ্ন করে বসেন, যেটা একদমই উচিত না। আমি এখনও বলি, যারা শুরু থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তারা জানেন এটার অতীত বর্তমান ভবিষ্যৎ সবই আপনারা বুঝতে পারবেন। কিন্তু যারা একটা ভিডিও দেখে কমেন্ট করেন তারা দয়া করে আগের ভিডিওগুলো দেখবেন, দেখে তারপর আমাকে একটা কমেন্ট করবেন, আমি খুব খুশি হব। ই বাইক নিয়ে রাস্তায় চলাফেরাটা একটু টাফ, আমি তবুও সুযোগ করে আপনাদের সাথে ভাবলাম কি একটু শেয়ার করি, যেহেতু অনেক দিন হয়ে গেছে ই বাইক নিয়ে ভিডিও করা হয় না। আর আজকে মূলত ই বাইকের ভালো মন্দ যে দিকগুলো আছে সেই বিষয়ে কথা বলবো, বিশেষ করে AKIJ দুর্দান্ত প্লাস বা V6 যেটাই বলি সেইটার ভালো মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করব। তো ভালো আর মন্দ এই দুইটার মধ্যে সর্বপ্রথম মন্দ দিয়ে শুরু করাই ভালো, কারণ খারাপ দিকগুলো আমরা শোনার পরে ভালো দিকগুলো আরেকটু বেশি ভালো লাগার কথা। তো প্রথম কোনো খারাপ দিক নিয়ে যদি আমাকে বলতে হয় তাহলে বলবো এইটার অনুমোদন, যেটা কোনোভাবে রাস্তায় অনুমোদন এখন পর্যন্ত হয় নাই। যদিও আসলে শুনতেছি যে ই বাইকের অনুমোদন খুব শীঘ্রই দিয়ে দিবে, কিন্তু এখন পর্যন্ত BRTA থেকে কোনো ধরনের কোনো কথাবার্তা ফাইনাল হয় নাই, যার কারণে আমরা এখনও প্যারায় আছি। তো যার কারণে বলা যায় যে ই বাইক নিয়ে রাস্তায় চলতে গেলে পুলিশের একটা ঝামেলা থেকেই যায়, একটা রিস্ক থেকেই যায়। মেইন রাস্তায় চলাচল করাটা খুব টাফ, আর এইটাই হইতেছে ই বাইকের সর্বপ্রথম নেগেটিভ সাইড। সেকেন্ডলি যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো যে ই বাইকের যে চার্জিং সিস্টেম, যেমন আমি একটু ক্লিয়ারলি আপনাদেরকে বলি, আমি যে বাইকটা নিয়েছি সেটার দামটা একটু কম, 1,75,000 টাকা পড়ছিল। এটা কিন্তু জেল ব্যাটারি। জেল ব্যাটারির সবচেয়ে বড় সমস্যা হইতেছে আপনি যতই চেষ্টা করেন এইটা 0 থেকে 100% চার্জ হওয়াতে সময় লাগে প্রায় 10 ঘন্টা, যেটা বলা যায় অনেক লেন্দি একটা টাইম। কিন্তু আপনি যদি আবার লিথিয়াম ব্যাটারি নিতেন, লিথিয়াম ব্যাটারিতে এই বাইকের দাম পড়বে প্রায় 2.5 লাখ টাকার কাছাকাছি, কিন্তু সেক্ষেত্রে চার্জিং টাইম অনেক কম, প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টায় 0 থেকে 100% চার্জ হয়ে যায়। তো আপনাকে যদি ডিসিশন নিতে হয় যে আপনি বাজেট ফ্রেন্ডলি কোনো বাইক কিনবেন ই বাইক, তাহলে সেক্ষেত্রে আপনাকে জেল ব্যাটারিতে যাইতে হবে। এবং নেগেটিভ সাইড এটাই যে এটার অনেক টাইম লাগে চার্জ হওয়ার জন্য। যদি আপনি একটু ফাস্ট চার্জিংয়ের মুডে যাইতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে অনেক টাকা খরচ করতে হবে, যেটা লিথিয়াম ব্যাটারির সেটআপটা আপনাকে কেনা লাগবে। তাহলে আপনি যদি জেল ব্যাটারি কিনেন তাহলে আপনি হয়তো বা প্রথমে কম টাকায় কিনতে পারতেছেন, কিন্তু যখন চার্জ দিবেন সেটা সময় লাগতেছে অনেক বেশি, এটা একটা ডাউন সাইড। আর যদি আপনি লিথিয়াম ব্যাটারি বসান সেক্ষেত্রে আপনার প্রথমেই একবারে টাকা অনেক বেশি লাগলেও পরবর্তীতে আপনার চার্জের যে সময়টা সেটা অনেক কম সময়ে কিন্তু আপনি বাইক চার্জ দিতে পারতেছেন। এরপরে ডাউন সাইডটা যদি বলি তাহলে হইতেছে এটার ওভারওয়েট। যেই ওভারওয়েটটা বাইকটাকে খুব বেশি স্টেবল রাখতেছে, সেই ওভারওয়েটটাই কিন্তু আলটিমেটলি অনেকটুকু ব্যাটারি ড্রেইন করতে হেল্প করতেছে। এটা কিন্তু আসলেই নেগেটিভ একটা সাইড। তার কারণ হইতেছে আপনি চালানোর সময় হয়তো বা বুঝবেন না, বাট এই যে অতিরিক্ত ওজন এটাই কিন্তু মোটরে বেশি প্রেশার দিতেছে, আর প্রেশার যত পড়বে চার্জ তত তাড়াতাড়ি যাবে। সো আলটিমেটলি যারা জেল ব্যাটারি নেবেন তারা ওয়েটের কথাটা মাথায় রাখবেন যে এইটা অলরেডি ওভার ওয়েটে আছে। আর যদি মনে করেন যে আপনারা জেল ব্যাটারি না নিয়ে লিথিয়াম ব্যাটারি নেবেন সেক্ষেত্রে বাইকের ওয়েট অনেকটুকু কমে যায়। এবং এইটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা সাইড, যে এই ওজন কমে যাওয়ার কারণে মাইলেজ প্রায় বলা যায় যে 1.5 গুণ হয়ে যায়। এরপরে খারাপ দিকটা যদি বলতে হয় তাহলে বলবো সামনে সাসপেনশন, যেটা আপনার কাছে একটু হার্ড মনে হবে মাঝে মধ্যেই, কিন্তু পিলিয়ন নিলে হয়তো বা জিনিসটা ব্যালেন্স হয়ে যায়। এরপর আরেকটা ডাউন সাইড আছে, সেটা হচ্ছে পিলিয়ন সিট। পিলিয়ন সিটটা বসলে অনেকটা ওই যে বললাম আগের ভিডিওগুলোতে এই ব্যাপারে আলোচনা করছিলাম যে পেছনে আসলে ধরার কিছু নাই, পিলিয়ন আলটিমেটলি আপনার ঘাড়ের উপরে বসে থাকবে। এইটা একটা নেগেটিভ সাইড। আরেকটা নেগেটিভ সাইড হইতেছে এই বাইকের বেশ অনেক দিন পর, ধরেন 3 মাস 4 মাস পর বিভিন্ন জায়গা থেকে কচকচ শব্দ আসতে থাকে, যেটা আসলে আপনার কানে হয়তো বা তেমন একটা লাগবে না, বাট লং টার্মে আপনি যখন 10 কিলো 15 কিলো একসাথে চালাবেন তখন এই আওয়াজগুলো আপনার কানে আসতেই থাকবে, আর এটা খুব একটা ইরিটেটিং ব্যাপার হয়ে যায় রাস্তাঘাটে। এবং খারাপ দিকগুলোর মধ্যে আরেকটা মেজর যেই দিক সেটা হইতেছে অতিরিক্ত বৃষ্টিতে আপনি গাড়িটা ওপেন প্লেসে না রাখাটাই উত্তম হবে, যেটা অনেক সময় খুব টাফ হয়ে যায়। যে সবসময় তো আসলে আমাদের পার্কিং বৃষ্টি আসবে যে পার্কিংয়ের সামনে আসবে এমন তো পসিবল না, একটা ওপেন প্লেসে থাকতেই পারে। সেই ক্ষেত্রে আমি নেগেটিভ সাইডটা বলেই দিই,
এইখানে এমন হয় না যে বাইক বন্ধ হয়ে যাবে অতিরিক্ত পানিতে, কিন্তু দেখা গেছে ইলেকট্রনিক যে লাইনগুলো আছে এগুলোতে পানি জমে গেলে অনেক সময় ইন্ডিকেটর অটোমেটিক্যালি জ্বলে থাকে, আপনি যতই চেষ্টা করেন। এটা শুকানোর আগ পর্যন্ত এটা সমস্যাটা করতেই থাকে, বাট যখন শুকায় যাবে তখন আপনার কাছে কিন্তু কোনো সমস্যাই লাগবে না, এটা নর্মাল থাকবে। তখন অনেক মদনাম করে ফেলছি, অনেক আজে বাজে কথা বলে ফেলছি, তাই না? তো আমি কেন এত টাকা দিয়ে জিনিস কিনলাম? হ্যাঁ, এখন আসি ভালো দিকগুলোতে, কোন কারণে এই বাইকটা ভালো লাগে। সর্বপ্রথম এটা কিন্তু অনেক টাকা সেভ করে। কিভাবে? আমার যে দরকার সেই দরকারে আমি বেশিরভাগ সময় ফুয়েল বাইক নিয়ে বেরোই, বাট যখন একটু রিল্যাক্স মোডে চালানোর দরকার মনে করি, বাইক কোনো শব্দ নাই, ঝামেলা নাই, কোনো প্যারা নাই, ওই ধরনের চালানোর যখন দরকার হয় তখন আমি বেসিক্যালি ই বাইকটা নিয়ে বেরোই। আর ই বাইকে আওয়াজ না থাকাতে একটু বেশি ভালো লাগে। তো প্রথম ভালো দিকটা হইতেছে এইটা ফুয়েল সেভ করতেছে অনেক, যেটা আলটিমেটলি বিলের মাধ্যমে গেলেও খুব সীমিত। আমি যদি আপনাদের একটা উদাহরণ দেই, আমি মান্থলি 7 থেকে 8 বার ফুল চার্জ করি, 0 থেকে ফুল চার্জ, যেটা আমার মাসের বিল হিসেবে সর্বোচ্চ আসে 150 থেকে 170 টাকা। তো আমি যদি 7 থেকে 8 বার চার্জ দিই, আমি 7 বারই ধরলাম, 7 বার ফুল চার্জে আমার এই বাইক চালাতে পারি 700 কিলোমিটার হিসাব অনুযায়ী। 700 কিলোমিটার চালানোর জন্য আমার খরচ হইতেছে 150 থেকে 170 টাকা। এটা কিন্তু অনেক কম। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন বা অনেকেরই মতামত থাকতে পারে, ভাই যখন ব্যাটারি একবারে শেষ হয়ে যায় বা ব্যাটারিটা নষ্ট হয়ে যায় তখন তো খরচ অনেক বেশি। হ্যাঁ, এখানে কথা আছে। বিষয়টা হইতেছে আমার এই বাইকের বয়স হয়েছে প্রায় 2 বছরের মতো, 2 বছর হয়ে গেছে। 2 বছরে আমার ব্যাটারির হেলথ এখনও আলহামদুলিল্লাহ বেশ ভালো, এবং আমি এখনও মাইলেজ পাইতেছি 80-85 অ্যাভারেজ। এই 80-85টা কীভাবে পাইতেছি? আমার এক্সিলারেশনের রেঞ্জ, আমার ওয়েট দেওয়ার রেঞ্জ, বা আমি কিভাবে বাইকটা চালাতেছি, এই সব কিছুর উপরেই কিন্তু মাইলেজটা ডিপেন্ড করতেছে। আমি তারপরও অন অ্যান অ্যাভারেজ 80-85 পাইতেছি। আমি যদি নর্মাল ওয়েতে চালাই আমার এই বাইক 90+ এখনও যাবে। তাহলে আমি যদি মেনটেন করে চালাই 2 বছর পরেও ব্যাটারির হেলথ ভালো রাখতে পারি, তাহলে যে কেউ এটা পারবে। তার মানে হইতেছে পুরো বছরে আমার যে খরচটা যাইতেছে এইটা এখন পর্যন্ত ব্যাটারির উপরে প্রেশার দেয় না, এবং আমি শিওর আরও বছরখানেক আল্লাহর রহমতে এই ব্যাটারি আমি আরামসে চালাইতে পারবো। আর ব্যাটারি যেহেতু আমার পাল্টানো লাগে নাই, আমি স্পেসিফিকলি বলতে পারবো না, বাট আকিজের সাথে কথা বলার এক পর্যায়ে আমি বুঝতে পারছি যে এটা যেহেতু ইম্পোর্ট রিলেটেড চাইনিজ প্রোডাক্ট, এইটা অনেক সময় আছে মার্কেটে ভ্যারি করে দাম, 30 থেকে 40 হাজারের মতোই লাগে 5টা ব্যাটারি, জেল ব্যাটারি। আর লিথিয়াম ব্যাটারি কিন্তু দাম একটু বেশি। এরপর আরেকটা ভালো দিক হইতেছে সামনে 110 সেগমেন্টের টায়ার, পেছনে 140 সেগমেন্টের টায়ার, রাস্তায় কিন্তু বেশ ভালো ব্রেক এবং ব্যালেন্স খুব সহজেই পাওয়া যায়। তারপর যদি বলি সাসপেনশন, অবশ্যই ভালো জিনিস। পিলিয়ন সহ চালাইলে এই বাইকের কিন্তু ফিল অনেকটা 150 সিসি যে কোনো বাইকের মতোই লাগে, বিশেষ করে রেসিং সিরিজের যে বাইকগুলো আছে অনেকটা ওই ধরনের সাপোর্ট পাওয়া যায়। তবে একা চালালে সামনেরটা সেই একটু মনে হয় শক্ত, বাট পেছনেরটা একদম ঠিকঠাক। এরপর আনুষঙ্গিক ভালো দিকগুলো হইতেছে এইখানে আপনার ইলেকট্রনিক যেই সিস্টেমগুলো আছে সেগুলো টোটালি কিন্তু খুব বেশি ইউজার ফ্রেন্ডলি। আপনি সব কিছুই ইন্ডিকেশনের মাধ্যমে বুঝতে পারবেন, মিটার থেকেই সব কিছু বোঝা যায়, বিশেষ করে আপনার যেই চার্জের অবস্থা সেটা কোন লেভেলে আছে। এছাড়া হ্যাজার্ড লাইট বা ইমার্জেন্সি লাইট আমরা যেটাকে বলি, 4টা লাইট একসাথে চলে, সেই সিস্টেমটা থাকাতেও আমাদের বেশ ভালোই সুবিধা হয়। ভালো মন্দ সব ধরনের অনেক কথা বললাম আপনাদের সাথে, আশা করতেছি প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করতে পারছি। আর যদি কোনোটা মিস হয় ইনশাল্লাহ এটা ভবিষ্যতে আপনাদের কাছে জানাবো। তবে ভবিষ্যতে ই বাইক নিয়ে ভিডিও করব কিনা এটা কিন্তু টোটালি ডিপেন্ড করতেছে আপনাদের রেসপন্সের ওপরে। তার কারণ আমার ই বাইকের প্রায় প্রত্যেকটা ভিডিওতে খুব ভালো রেসপন্স আমি পাই, ভিউ হয় খুব ভালো, বাট আমার সাবস্ক্রাইবার কিন্তু অনেক কম। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা ই বাইকের ভিডিও পছন্দ করেন বা দেখেন বা দেখতেছেন, তাদের যদি ভালো লাগে, যদি মনে হয় যে ইনফরমেটিভ কোনো কথাবার্তা আমি বলতে পারছি বা যে প্রশ্নগুলো আপনাদের জানার থাকে সেগুলো আমি উত্তর দিতে পারছি, অবশ্যই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ। এখন আসি আমার মতামত কি ই বাইকের বিষয়ে। আমি মনে করি যে যাদের খুব বেশি প্রয়োজন, ডেইলি ইউজে রাস্তাঘাটে মেইন রোডে বিশেষ করে অনেক বেশি চলাফেরা করতে হয়, তারা ই বাইক না নেয় উত্তম। তার কারণ হইতেছে এখনও যেহেতু রাস্তার এই সমস্যাটা শেষ হয় নাই, বিআরটি এর অনুমোদন নিয়ে অনেক ঝামেলা আছে, সেজন্য ই বাইকের ঝামেলাটা আপনারা না নেয় সবচেয়ে ভালো। আর এরপর ই বাইকের আসলে কাজ কি? ই বাইকটা আমার কাছে মনে হয় আপনার ছোটোখাটো দৈনন্দিন যে প্রয়োজন সেই প্রয়োজনে এলাকা ভিত্তিক চালানোর জন্য বেস্ট। আপনি এটা দিয়ে ধানমন্ডি থেকে যাত্রাবাড়ি যাবেন বা যাত্রাবাড়ি থেকে উত্তরা যাবেন, ই বাইক কিন্তু আসলে এই জন্য এখন পর্যন্ত বাংলাদেশে অনুমোদন পায় নাই। আপনি এলাকা ভিত্তিক চালানোর জন্য এই বাইকটাকে সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন।
বেসিক্যালি যেই কাজে আমার কেনা হয়েছে, কারণ আমার আনুষঙ্গিক বাইক থাকাতে বা আনুষঙ্গিক যানবাহন থাকাতে আমার কিন্তু এটার উপর প্রেশার অতটা দেওয়া লাগে না, এবং আমি চাইলে ই বাইক ছাড়া অন্যান্য বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আমি বেরোইতে পারি। যারা এটা ফার্স্ট চয়েস হিসেবে রাখছেন তারা আমার মতে এটা না নেয় উত্তম। যদি সেকেন্ড চয়েস হিসেবে থাকে যে আমার একটা বাইক আছে অলরেডি, আমি মাঝে মধ্যে শখের বসে এলাকাভিত্তিকভাবে এটা চালাবো বা ছোটোখাটো দরকারে চালাবো, সেই ক্ষেত্রে ই বাইকটা আপনার জন্য বেস্ট। তবে যারা কমেন্ট করেন তাদের অনেকেই আমার প্রশংসার পাশাপাশি অনেকে ডিমোটিভেটও করেন, যেটাতে আমি খুব বেশি কষ্ট পাই না। মানুষ কথা বলবেই, এটা আমাকে মেনে নিতে হবে আমি জানি, কিন্তু অবশ্যই একটু বুঝে শুনে কমেন্ট করাটা ভালো। তার কারণ হইতেছে আমি আমার টাকা দিয়ে আপনাদের কাছে দেখানোর জন্য আসি নাই, আমি আমার টাকা দিয়ে আমার প্রয়োজনে আমার জিনিস কিনছি। আপনাদের সাথে শুধু সুযোগে এই বাইকের ভালো মন্দ দিকগুলো আলোচনা করার জন্যই আসছি। আপনারা যারা মনে করেন যে আকিজ আমাকে অনেক কিছু দেয় বা এই ধরনের প্রতিষ্ঠানগুলোর থেকে অনেক বেনিফিট আমি পাই, তারা সম্পূর্ণ ভুল জানেন। 1 টাকার বেনিফিটও এই জায়গায় নাই। আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে, আমি শেয়ার করি। কেউ এটাকে নেগেটিভলি প্রচার করার চেষ্টা করেন না বা নেগেটিভলি কোনো ধরনের কোনো কমেন্ট করেন না। আপনাদের ভালো না লাগলে অবশ্যই অ্যাভয়েড করার সুযোগ আছে, অ্যাভয়েড করে যাবেন। আর যাদের ভালো লাগে আবার বলতেছি সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আকিজ ই বাইক দুর্দান্ত প্লাস বা দুর্দান্ত V6 নিয়ে আমার আজকের আলোচনা, আজকের মতামত, ভালো মন্দ দিকগুলো শেয়ার করা আপনাদের সাথে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আমাদের জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থভাবে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।